নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ সঞ্জয় চ্যানেলের নতুন একটি এপিসোডে আবার সবাইকে স্বাগতম। এই পর্বে আপনারা দেখতে পাবেন আমরা একবেলাতেই কার্শিয়াংকে ভালোভাবে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। তাই সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলে জুড়ে থাকুন এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন। দার্জিলিংয়ের উপকণ্ঠে সমুদ্রপৃষ্ঠ থেকে 1458 মিটার উচ্চতায় কার্শিয়াং একটি জনপ্রিয় হিল স্টেশন। কার্শিয়াংকে অর্কিডের স্থানও বলা হয়। পাহাড়ি ফুল ও সুন্দর সাদা অর্কিডের কারণে এটি এই নাম পেয়েছে। এখন যাচ্ছি নেতাজি মিউজিয়ামে। বন্ধুরা, এখন চলে এসেছি কার্শিয়াংয়ের একটি গুরুত্বপূর্ণ জায়গা নেতাজি মিউজিয়াম। এই মিউজিয়াম সম্বন্ধে কিছু কথা অবশ্যই জেনে রাখুন। কার্শিয়াং সবচেয়ে জনপ্রিয়ভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে যুক্ত, যিনি ব্রিটিশদের দ্বারা এখানে এই বাংলোতে বন্দী ছিলেন। বাংলোটি এখন একটি জাদুঘরে পরিণত হয়েছে এবং নেতাজির ব্যবহৃত আসবাবপত্র এবং অন্যান্য সামগ্রী তা প্রদর্শন করে। দেখতেই পাচ্ছেন তার সমস্ত দৃশ্য। যদিও ভেতরে ঢুকে ভিডিওগ্রাফি করার অ্যালাউ নেই, তাই জন্য বাইরের দৃশ্য শ্যুট করেছিলাম, সেগুলোই আপনারা দেখতে পাচ্ছেন। শুধু মিউজিয়ামই নয়, কার্শিয়াংয়ে রয়েছে ডাউহিল গার্লস স্কুল এবং ভিক্টোরিয়া বয়েজ স্কুলের মতো কিছু দুর্দান্ত ব্রিটিশ স্কুল। তার দৃশ্য পরপর আপনারা দেখতে পাবেন। এরপরে আমরা সেখানে যাব, তাহলে দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। বন্ধুরা, নেতাজি মিউজিয়াম মোটামুটি ঘুরে দেখলাম। যারা কার্শিয়াংয়ে আসবেন অবশ্যই এই মিউজিয়াম ঘুরে দেখবেন। এখন আমরা নেতাজি মিউজিয়াম ছাড়ে চলে যাচ্ছি কার্শিয়াংয়ের আরেকটি জনপ্রিয় স্থান হনুমান টকের উদ্দেশ্যে। এই হনুমান টক থেকে কার্শিয়াং শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যায় এবং দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়। তো এখন আপনারা রাস্তার দৃশ্য দেখতে থাকুন, একদম হনুমান টকে গিয়ে বাকি কথা বলছি। বন্ধুরা, আমি আগেই বলেছিলাম কার্শিয়াং শহরকে এই হনুমান টক থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। রাস্তায় যেতে যেতে সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখন আমরা হনুমান টকের একদম কাছাকাছি এসে পৌঁছে গেছি।
আমি আগেই বলেছিলাম যে এই হনুমানটক থেকে কার্শিয়াং শহরের সুন্দর ভিউ পাওয়া যায়। ওই যে দেখুন, দূর থেকে সব কিছুই দেখা যাচ্ছে, শহরটাকে পুরো দেখা যাচ্ছে এখান থেকে, চা বাগানের উপর দিয়ে সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো এখন আমরা এখান থেকে চলে যাব ড হিলের উদ্দেশ্যে। গাড়ি মোটামুটি ছেড়ে দিয়েছে, কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব ড হিলে। ড হিলের কিছু দৃশ্য নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। দেখো বন্ধুরা, কি অপূর্ব মনোরম দৃশ্য। এমনিতেই মেঘলা ওয়েদার, তারপর দুদিকে পাইনের বন, তার মাঝখান দিয়ে আমাদের গাড়ি চলেছে দ্রুত গতিতে। আর খানিক বাদেই আমরা পৌঁছে যাব ড হিলের পাইন ফরেস্টে। এই যে তার দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন, অপূর্ব এই পাইন ফরেস্ট। নিচের থেকে উপরের দিকে তাকালে উপরের আকাশটাকেও ঠিকমতো দেখা যায় না, এতটাই ঘন পাইন বন। সুন্দরভাবে এই জায়গাটাকে দেখার পর আমরা চলে যাব ড হিলের যে ব্রিটিশ স্কুল, ভিক্টোরিয়া স্কুল, সেখানে। তো এখন আপাতত এই দৃশ্য দেখতে থাকুন, আর একটু পরেই আমরা পৌঁছাচ্ছি ড হিলের যেটা মেন আকর্ষণ, ভিক্টোরিয়া বয়েজ স্কুল বা ড হিল স্কুল, ওখানে পৌঁছাবো। যদি ভেতরে ঢুকতে দেয় তাহলে ভেতরের দৃশ্য দেখাবো, আর না হলে বাইরের দৃশ্য দেখাবো। তো অবশেষে আমরা পৌঁছে গেছি ওই ড হিল স্কুলের একদম সামনে। গেটের তালা লাগানো আছে, মনে হয় ভেতরে ঢুকতে দেবে না। চলে এসেছি ড হিল স্কুলে। তো গেটের ভেতরে ঢুকতে দিল না, বাইরের থেকেই কিছু দৃশ্য শ্যুট করলাম, সেগুলো আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। এই হচ্ছে সেই ঐতিহাসিক ড হিল স্কুল। বন্ধুরা, ড হিল স্কুল ঘুরে দেখার পর এখন আমরা আমাদের পরবর্তী গন্তব্যে রওনা দিয়ে দিয়েছি। এখন আমরা যাচ্ছি কার্শিয়াংয়ের আরেকটি ঐতিহাসিক স্থান চিমনি গ্রামে। তো চিমনি গ্রামে গিয়ে চিমনি গ্রামের কিছু কথা নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি ঐতিহাসিক চিমনি গ্রামে। কার্শিয়াংয়ের একটি অপরূপ সুন্দরী ছোট্ট পাহাড়ি গ্রাম চিমনি। দার্জিলিংয়ের কাছেই রয়েছে কোলাহলমুক্ত এই নৈসর্গিক গ্রামটি। যারা ভাবছেন শহরের কোলাহল থেকে বেরিয়ে এক বিন্দু মুক্ত বাতাস পেতে পাহাড়ি নির্জনতাকে সঙ্গী করে 2-3 দিন নিজেকে প্রকৃতির সঙ্গে মেলবন্ধন করবেন, তাদের জন্য চিমনি গ্রাম এক অনন্য গন্তব্য। এই চিমনি গ্রামে রয়েছে একটি ঐতিহাসিক চিমনি, যা ব্রিটিশ আমল থেকে এখানে রয়ে গেছে। তার দৃশ্য আপনারা দেখতেই পেলেন। আর বেশি কিছু বলছি না, চিমনি গ্রামের দৃশ্য আপনারা দেখতে থাকুন। এখান থেকে আমরা সোজা চলে যাব আমাদের কার্শিয়াংয়ের হোটেলে। তার আগে অবশ্য একটু কার্শিয়াংয়ের মার্কেটে ঘুরব, সেই দৃশ্য আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ।
আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের যে কার্শিয়াংয়ের যে হোটেল কাইজার ভ্যালি সেখানে। তার মাঝখানে আমরা একটু কার্শিয়াংয়ের মার্কেটে দাঁড়াবো, মার্কেটে একটু কেনাকাটা করব, ঘোরাঘুরি করব, তারপর সেখান থেকে সোজা চলে যাব হোটেলে। তো দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি কার্শিয়াং মার্কেটে। এই হচ্ছে কার্শিয়াং মার্কেট। এই কার্শিয়াং মার্কেট সংলগ্ন ছোট বড় নানা মানের হোটেল আপনারা পেয়ে যাবেন। যারা চাইবেন মার্কেটের সংলগ্ন থাকতে তারা এখানে থাকতে পারেন, আর যারা মার্কেট থেকে কিছুটা দূরে, যেমন আমরা আছি কাইজার ভ্যালি, ওখানে তাও থাকতে পারেন। এই হচ্ছে কার্শিয়াং রেলওয়ে স্টেশন, যা 4864 ফুট উচ্চতায় অবস্থিত, দেখতেই পাচ্ছেন। এখন আমরা এখান থেকে সোজা চলে যাব আমাদের হোটেলে। বন্ধুরা, মার্কেট ঘুরে দেখার পর এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলে, এবং হোটেলে গিয়ে আমরা ডিনার করার পর শুয়ে পড়ব তাড়াতাড়ি। তার কারণ পরের দিন সকালে উঠে আমাদের দার্জিলিং যেতে হবে। ফিরে আসছি দার্জিলিংয়ের কিছু দৃশ্য নিয়ে। সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলে জুড়ে থাকুন, এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন। তাতে আমি যখনই নতুন একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ধন্যবাদ।